আপনার পদ্মা ব্যারেজ নিয়ে এবং তিস্তা চুক্তি এবং পদ্মা ব্যারেজ নিয়ে। দেখুন এইটা সমস্যাটা কি, এখানে মূল সমস্যাটা কি? মূল সমস্যা হলো ভারতের সাথে আমাদের 50টির মতো আন্তঃনদী আছে। সেই নদীগুলোয় অববাহিকার এদিকের মানুষের অর্থাৎ বাংলাদেশের ন্যায্য জলের হিসাব পেতে হবে, এইটা সমস্যা। কিন্তু আমরা কি দেখছি, আগের সরকার, মাঝের সরকার এবং এখনকার সরকার তিস্তায় জলের হিস্সা নিয়ে সেইটা আলোচনা না করে এখানে একটা অবকাঠামোগত মানে প্রজেক্ট নিয়ে ভাবছে। আমাদের দরকার তো তিস্তার পানি ন্যায্য হিসেবে পাওয়া। আচ্ছা, গঙ্গা নিয়ে আমাদের একটা চুক্তি আছে, একমাত্র এই চুক্তিটাই আছে, সেটা এবছর রিনিউ করতে হবে। তিস্তার পানি ন্যায্য হিসা নিয়ে আমরা দীর্ঘ বছর কথা বলেছি। আমাদের প্রয়োজনে জাতিসংঘ যেতে হবে, সেখানে আপনার কাছে জাতিসংঘ যেতে হবে। মানে আমাদের কাছে কি মনে হয় অ্যাজ আ টেকনিক, যদি আমরা এখানে তিস্তা প্রকল্পটা হয় তাহলে সেই ন্যায্য হিসা পাওয়ার ক্ষেত্রে আমি আসছি সেটা বলছি, মানে সংকটটা শুধু সেখানেও আছে। দ্বিতীয়ত আমরা গঙ্গার চুক্তি নবায়ন করব, সেটা হওয়া উচিত আমাদের অগ্রাধিকার। আমরা এখানে একটা ব্যারাজ বানানোর উদ্যোগ নিচ্ছি। এখন এই যে তিস্তা মহাপ্রকল্প এবং ব্যারেজ, এই যে মহা অবকাঠামোগত প্রকল্পগুলো, এগুলোর কি পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়ে আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট সংগঠনকে দিয়ে করিয়েছি? করাইনি। কিন্তু এই ধরনের ঠিকাদারি প্রকল্পগুলো, ব্যারেজ, বাঁধ, এগুলোর পক্ষে কিন্তু বিরাট একটা ঠিকাদার জনগোষ্ঠী দাঁড়িয়ে যায়। আসলে অ্যাসেসমেন্ট ছাড়া সরকার করতে পারে কিনা? কোনো অ্যাসেসমেন্ট তো হয়নি, কোনো অ্যাসেসমেন্টই হয়নি। সরকার 2.5 মাসে, আপনি বললেন অনেকগুলো ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি, কিন্তু এই সিদ্ধান্তটা বৃহৎ কয়েক হাজার কোটি টাকার, হাজার কোটি টাকার প্রকল্পটা কিন্তু দ্রুত সিদ্ধান্ত হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় যে তিস্তা প্রকল্প, পদ্মা ব্যারেজ দুটো নিয়ে এক ধরনের অ্যাসেসমেন্ট আছে, সেটা আমরা হয়তো ফার্দার ডিটেইলে কোনো এক সময় শুধু স্পেসিফিক ওই টপিক নিয়ে কথা বলতে চাই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, জেনে শুনে অন্তত তিস্তারটা আমি বলি, তিস্তা প্রকল্পের কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়ে কোনো ইন্ডিপেন্ডেন্ট অনুসন্ধান এখনো হয়নি। দ্বিতীয়ত, এটার সাথে ভূ রাজনৈতিক বিষয় জড়িত। ধরা যাক বাংলাদেশ চীনকে এই প্রকল্পটা দিল, ভারত এটা ক্ষুব্ধ হবে, ভারতের জন্য এটা একটা রেড লাইন, আবার চীনকে না দিলে চীনের জন্য একটা রেড লাইন। তার মানে এই ধরনের প্রকল্পে ঢুকে আমরা একটা ভূ রাজনৈতিক টানাপোড়েনও করতে। ওকে, তাহলে এটা আসলে ফিজিবিলিটি স্টাডির কথা যেটা আসলে আলতাফ পারভেজ বললেন, সেই স্টাডিটা ছাড়া এই সিদ্ধান্তে যাওয়াটা, উপনীত হওয়াটা কতটুকু সঠিক হবে ইমতিয়াজ মির্জা আপনার কাছ থেকে? এবং এর ফলে মনে করেন আমরা তিস্তা পরিকল্পনা চীনকে দিলাম, ভারত বলবে অন্য নদীগুলো নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ তোমরা অবকাঠামোগতভাবেই সমাধান করো সবকিছু। অর্থাৎ স্বাভাবিক, যখন আমরা মূল আলোচনা বাদ দিয়ে অন্য ধরনের সমাধানে যাব, ভারত আর ওই আলোচনায় ইন্টারেস্ট ফিল করবে না। আচ্ছা, 54টি আমাদের যে যৌথ নদী, সেই যৌথ নদী নিয়ে আমাদের যে সংকটগুলো আছে, সেই আলোচনায় আমরা কখনোই আসলে ভারতের সেই আগ্রহ আমরা দেখি না। আলোচনায় কিন্তু ভারতে গেলেন, কিন্তু আমরা জানলাম না যে আমাদের যে জরুরি দ্বিপাক্ষিক বিষয়গুলো, জলের হিস্সা, বর্ডারে কিলিং, বাণিজ্যিক ভারসাম্য ইত্যাদি এবং ভিসার ব্যাপার, এগুলো নিয়ে আদৌ কোনো আলোচনা হলো কিনা একটা নিউজও আমরা পেলাম। আচ্ছা।